দুপুর সবাইকে আমার প্রিয় পাবদা মাছ। ২-৪টা মাছ যা পছন্দ করি পাবদা তার মধ্যে অন্যতম। মানে ফ্রেশ পাবদা পেলে আমি সবসময় নেই, আমার খুব পছন্দের একটা মাছ। তো আজকে তোমাদের সাথে আমার পাবদা মাছের রেসিপি শেয়ার করি। ভুনা এই মাছটা এমনিতেই তেলতেলে, নাহলে তো বলবা যে এত তেল দিছেন আপু। তেল একটু দিতেই মাছটাও তেলতেলে। তো রেসিপিটা হচ্ছে একদম সহজ। তেল গরম করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই কুচি পেঁয়াজ তেলে ভেজে নিব, একটু লালচে করে ভাজবো। তেলটা একটু বেশি দিই, যেহেতু ভুনা আজকে মাছের সাথে কোনো কিছু হবে না সেজন্য। এরপর পেঁয়াজ রসুনের পেস্ট দিলাম। আজকের পেস্টটা একদম পানি পানি হয়ে গেছে। পেঁয়াজ রসুনের মধ্যে আদা দেইনি, কিন্তু মাছে অনেক সময় দেই, অনেক সময় দেই না। আজকে জাস্ট 6 কোয়া রসুন আর 4টা বড় পেঁয়াজের পেস্ট করে সেটা দিয়েছি। একটু পানি বেশি হয়ে গেছে। আধা চামচের কম হলুদটা আমি একটু কম খাই, আর মিষ্টি ঝালমরিচ একসাথে মিশিয়ে দিয়েছি, আর শুধু ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ কয়েকটা। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মাছটা একদমই এমনিতেই ভালো লাগে, শুধু ফ্রাইও ভালো লাগে, শুধু ভুনাও ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যাদের লবণের সমস্যা আছে, মানে কম পরিমাণ বোঝো না, তারা চেষ্টা করবা কমই দিতে, লাগলে পরে টেস্ট করে দিবা। বেশি দিয়ে ফেললে স্বাদ নষ্ট হয়ে যায়, সেজন্য আর কি। এরপরে মাছগুলো দিয়ে, এই মাছটা এত নরম ভাপে হয়ে যায়, পাবদা মাছটা ভাপেই মানে যেন সিদ্ধ হয়ে যায়। আর ফ্রেশ মাছ হলে তো কথাই নেই, ফ্রেশ মাছ মানে খেতে অন্যরকম টেস্ট। তো 2-3 বার ভালো করে নেড়ে দিব, কারণ এটা সিদ্ধ হয়ে আসলে নাড়া যাবে না, তাহলে ভর্তা হয়ে যাবে। তো কাঁচা থাকতেই 2-3 বার ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন মশলাটা মাছগুলো সবগুলো মাছে মশলাটা লাগে। আর এটা যেমন একদমই ঝোল করব না, এটা একটু ভুনা থাকবে। ভুনা মানে তেল তুলে তেলের উপরে থাকবে মাছটা, সেজন্য অল্প একটু পানি দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। বাস নাড়ানাড়ি বন্ধ, আর নাড়ানাড়ি হবে না। ফুটে উঠলে একটু দেখব যে নিচে লেগেছে কি না, এটুকুনি হচ্ছে এই রান্নার কারিশমা। লবণও দিয়েছি 1/2 চামচের একটু বেশি, দেখতে পাচ্ছ। আর এইবারের কাঁচামরিচ যেটা আমি ডিপে রেখেছি, মাগো মা যে ঝাল! কাঁচামরিচের দাম তো বাড়তে, নিজেকে বড়লোকস মনে হচ্ছে, আমার ডিপে এখনও অনেক কাঁচামরিচ রয়ে গেছে। তো ঢেকে দিয়েছি ভালো করে হওয়ার জন্য। 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখো। আর এরপরে চুলার আঁচ কমিয়ে দিয়ে খালি একটু ভুনা করার জন্য যতটুকুন সময় লাগবে পানিটা শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে ফেলা মানে তেলটা পুরো বের হয়ে যাবে। এই মাছটা থেকেও তেল ছাড়ে, আবার তেল তো আমি দিয়েছি। একটু নেড়ে দিলাম যেন নিচে না লেগে যায়। নিচে লাগেনি, ঠিক আছে। তরকারি একদম পারফেক্ট, ঘ্রাণও বের হয়ে গেছে। আর তোলার পরে দেখো মাছের তেলটা ছেড়েছে। আজকে একটু বেশি শুকিয়ে ফেলেছি, তো ভালো লাগে।